এই ভিডিওতে আমাদের প্রজেক্ট প্ল্যানিং নিয়ে ডিসকাস করব। সো বেসিক্যালি আমরা এই কোর্সে এই ই-কমার্স ওয়েবসাইটটাকে সম্পূর্ণ এ টু জেড ডেভেলপমেন্ট করব। সো এটা হচ্ছে আমাদের স্কিমা ডায়াগ্রাম। তো স্কিমা ডায়াগ্রামে আমরা দেখি কি কি ডেটাবেস আছে। সো প্রথমে যদি এদিকে আসি যে একটা প্রোডাক্টের কি কি প্রপার্টি থাকতে পারে, যেমন কালার, সাইজ, প্রোডাক্ট স্লাইডার, প্রোডাক্ট ইনপুট, রিভিউ, কার্ট, তারপর হচ্ছে কাস্টমার, সাব ক্যাটাগরি, তারপরে হচ্ছে কুপন, অর্ডার ডিটেলস, অর্ডার, তারপরে হচ্ছে শিপিং, পেমেন্ট। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ডায়াগ্রাম। তারপর আমরা এখানে রিলেশনশিপগুলা দেখতে পাচ্ছি যে কোনটার সাথে কোনটার ডিপেন্ডেন্সি আর কি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টের সাথে তার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর হচ্ছে কালার, সাইজ, এগুলো হচ্ছে প্রোডাক্টের ডিপেন্ডেন্সি। যেমন প্রোডাক্ট ক্রিয়েট করতে হলে আগে আমাদেরকে এই মডেলগুলোকে ডিপেন্ড করতে হবে। আচ্ছা, সো এখন আমরা আমাদের প্রজেক্টের স্প্রিন্ট নিয়ে ডিসকাস করবো যে আমরা এই প্রজেক্টটা কীভাবে কী করব। সো প্রথমে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করব একদম এ টু জেড থেকে। তারপর আমরা টেমপ্লেট মাস্টারিং করব আমাদের সেকেন্ড স্প্রিন্টে। তারপর আমরা অথেন্টিকেশন করব অ্যাডমিনের জন্য। তারপরে অ্যাডমিনের প্রোফাইল অথবা অ্যাডমিন ক্রিয়েট করব রোল ম্যানেজমেন্ট সহকারে। তারপরে অ্যাডমিনের পাসওয়ার্ড আপডেট, এগুলো আমরা চাইলে অ্যাডমিনের জন্য পাসওয়ার্ড আপডেট, এগুলা অ্যাডমিনের প্রোফাইল অথেন্টিকেশন আমরা চাইলে গুগল দিয়েও করতে পারি অথবা বিভিন্ন সোশ্যাল সার্ভিস, গুগল, গিটহাব, এটাও করতে পারি। তারপর হচ্ছে অ্যাডমিন অথরাইজেশন। তারপর অ্যাডমিনেরটা কমপ্লিট হওয়ার পর আমরা ক্যাটাগরি এই সেকশনটা করব যে সেকেন্ড থার্ড স্প্রিন্টে। তারপর আমরা সাব ক্যাটাগরি করবো, সাব ক্যাটাগরি করার পর আমরা কালার এটা করব। সো এখানে আমরা জাস্ট ক্রুড অপারেশনগুলো দেখাচ্ছি, বাট আমরা কোডিংগুলো করবো একদম অ্যাডভান্স ওয়েতে, যাতে আমরা কোড যাতে একদম প্রফেশনাল ওয়েতে হয়। যেমন আমরা ড্রাই প্রিন্সিপাল ফলো করবো, ডোন্ট রিপিট ইউজ সেল। তারপরে এখানে প্রোডাক্ট আছে। সো প্রোডাক্টের সময় আমরা এখানে এনে ডাইনামিক ফর্ম দেখবো। প্রোডাক্টের ক্রুডের সময় যে সময় আমরা প্রোডাক্ট ক্রিয়েট করবো, একটা প্রোডাক্টের মাল্টিপল ইমেজ থাকতে পারে। সো এই কাজগুলো আমরা ডাইনামিক ফর্মের মাধ্যমে করব, যে একটা ক্লিক করলে আরেকটা নতুন ফাইল আসবে এরকম আর কি। তারপর আমাদের কুপন সেকশন আছে, এইটা করবো প্রোডাক্টের পর। তারপর আমরা ওয়েবসাইট সেটিংসের ব্যাপার স্যাপার করবো, যেমন আমাদের লোগো আছে, তারপরে ওয়েবসাইটের ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, এই স্প্রিন্টে এটা করব। সো আমাদের ব্যাকএন্ডে কাজগুলো করার পর আমরা ফ্রন্ট এন্ডে চলে আসবো। তারপর ফ্রন্ট এন্ডে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা শো করাবো। তারপর বিভিন্ন এখানে সার্চিং আছে, এই সার্চিং আমরা এই ডেটাগুলোকে দেখাবো, যেখানে ব্ল্যাকে ক্লিক করে ব্ল্যাক রিলেটেড প্রোডাক্টগুলো চলে আসবে। তারপর এখানে আমাদের একটা গ্লোবাল সার্চ অপারেশন আছে, এখানে আমরা এক্সিওস ইউজ করে লাইভ সার্চ করবো, মানে গুগলের মতো। গুগল যেরকম আমরা এখানে কোনো একটা কিছু লিখলে আমাদেরকে এখানে হিন্টস দেয়, সো এরকম আমরা সার্চিং অপারেশনটা করব। তারপরে এখানে আমাদের মাল্টিপল ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আমরা শো করাবো আমরা যে সময় ফ্রন্ট এন্ডে ডেটা ফেচ করবো অথবা শো করবো। আচ্ছা, তারপর আমরা কাট অপারেশন করবো, অ্যাড টু কাট। সেম আমরা এখানে কোনো প্যাকেজ ইউজ করবো না, কাস্টমভাবে ডেটাবেস দিয়ে কীভাবে আমরা কাট ম্যানেজ করতে পারি এটা আমরা দেখব। সো এই তো, তারপর আমরা প্রোডাক্টের রিভিউ অপশনটা করবো, অ্যাড টু কাট। এটা করার পর এই যে আমাদের এখানে প্রোডাক্টের একটা রিভিউ অপশন আছে। আমি যদি একটা ভিউ ডিটেলসে যাই, লাস্ট বিট প্রবাবলি এইটা সিঙ্গেল, সরি এটা ছিল। এখানে আমাদের রিভিউস নামে একটা অপশন আছে, এখানে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এই প্লাগইনের মাধ্যমে আমরা রিভিউ ম্যানেজমেন্ট করব। তারপর এখানে আমরা কতগুলো স্টার আছে সেটা আমরা এখানে কাউন্ট করব। আচ্ছা, তারপর আমরা উইশ লিস্ট এটা দেখব, তা কীভাবে আমরা উইশ লিস্ট অথবা কম্পেয়ার এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তারপর স্প্রিন্ট এটা করব। তারপরে আমরা অ্যাড টু কুপন, আমরা চেক আউটের পূর্বে কুপনের অপশনটা করব। তারপর আমরা এখানে পেমেন্ট এটা দেখব। সো আমাদের পেমেন্ট এখানে আমরা চাইলে এসএসএল কমার্স ইউজ করতে পারি অথবা নর্মাল পেমেন্টও রাখতে পারি। এটা দেখে পরে এই স্প্রিন্ট আসার পর এটা নিয়ে ডিসকাস করব। তারপর আমরা অর্ডার ম্যানেজমেন্ট করা দেখব। তারপর অর্ডার থেকে আমাদের কীভাবে ব্যাক এন্ডে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করবো ওইটাও দেখবো। তারপর আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করবো, যেমন পিডিএফ, এক্সেল, এগুলা দেখবো। তারপর বিভিন্ন চার্ট জেনারেট করব আমাদের অ্যাডমিন প্যানেলে, যে আমাদের আজকে দিনে কতটা সেল হয়েছে, এই মন্থে কতগুলো সেল হয়েছে, এগুলো আমরা চার্টের মাধ্যমে দেখব। তারপরে আমাদের কাস্টমার লগ ইনের সময় আমরা সোশ্যাল লগ ইন দেখবো, যেমন কাস্টমার চাইলে তার ফেসবুক দিয়ে লগ ইন করতে পারে অথবা গুগল দ্বারা লগ ইন করতে পারে অথবা অন্য কোনো সোশ্যাল সার্ভিস দ্বারা লগ ইন করতে পারে, এরকম আমরা সোশ্যাল লগ ইনও দেখব। সো ফাইনালি আমাদের প্রজেক্ট শেষ করার পর আমরা প্রজেক্টটাকে হিরোকোতে আপলোড করব অথবা কোনো একটা সি প্যানেলে আপলোড করব, যে কীভাবে আমরা সার্ভারে এই প্রজেক্টটা আপলোড করতে পারি। সো এই তো, দ্যাটস অল ফর টুডে।